প্রায় ১ বছর ধরে পরিত্যক্ত একটি টয়লেটে আটকে আছেন সুজিত দাস নামের এক যুবক। সেখানেই তিনি খাওয়া দাওয়া করেন। রাতে বালিশ মাথায় দিয়ে টয়লেটে ঘুমান তিনি। সেখানে তাকে দেখাশোনা করেন তার মা, ভাই এবং ভাইয়ের বউ। আটসাটে ওই টয়লেটের ছোট্ট খুপটি দিয়ে ভেসে আসছে মানুষের শব্দ। সে শব্দ শুনে স্থানীয় এক বাসিন্দা তাকে উদ্ধার করতে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করেন। তবে তিনি সেখানে আটকে পড়েননি, বরং ভাগ্যের নির্মমতায় এখানে বন্দী হয়ে আছেন ৯ মাস ধরে। মানসিক ভারসাম্যহীন হওয়ায় তাকে ভোগ করতে হয় এমন নির্মমতার। দম বন্ধ হয়ে আসা ওই কক্ষেই কাটত তার দিন। সামাজিক ও পারিবারিক নিরাপত্তার নামে এমন নির্মমতা নাড়া দিয়েছে সবার মনে। সুজিত দাস ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কাশীপাড়া এলাকার হরেন্দ্র দাস ও আরতি দাসের দ্বিতীয় ছেলে। ছোটবেলা থেকে মানসিক ভারসাম্যহীন ছিলেন তিনি। গেল ৮ বছর আগে তাকে বিয়েও করানো হয়। তবে বিয়ের ৬ মাস পর তাকে ছেড়ে চলে যায় স্ত্রী। এরপর তিনি আরও দিশেহারা হয়ে পড়েন। এমনকি তার আঘাতে প্রাণ হারায় আপন চাচাও। তার অস্বাভাবিক আচরণে অনিরাপদ হয়ে পড়েন এলাকার মানুষ। পরিবারের দাবি, এমন অবস্থায় সামাজিক ও পারিবারিক নিরাপত্তার স্বার্থে প্রায় ৯ মাস আগে ঘরের পেছনে একটি টয়লেটে তাকে তালাবদ্ধ করে রাখা হয়। ছোট্ট ওই টয়লেটে চলত খাওয়া দাওয়া থেকে শুরু করে দৈনন্দিন কাজ। সুজিতের চিকিৎসায় পরিবার দীর্ঘদিন প্রচেষ্টা চালিয়েছে, কিন্তু তিনি ঔষধ গ্রহণের ব্যাপারে কোনোভাবেই আগ্রহী নয়, বরং বিভিন্ন সময় হয়ে উঠতেন হিংস্র ও আক্রমণাত্মক। মানুষের মা দুই ঘরে জ্বালাগন্ধ থাকতারি না, ওর বাবা তুই সব বন্ধু হয়ে খাওয়া দাওয়া সব কিছু আমরা দিছি। চিকিৎসা করেছে, প্রচুর চিকিৎসা করেছে, ওষুধ খাইতেছে না, আর কত খাওয়াবে বলা, চিকিৎসা করছে। পুলিশ জানান, গত ২৯ এপ্রিল দুপুরে স্থানীয় এক বাসিন্দা তাকে দেখে খবর দিলে পুলিশ গিয়ে সুজিতকে উদ্ধার করে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়ার একটি পুনর্বাসন কেন্দ্রে পাঠায়। দেখতে পাওয়ার পর পরিবারের কাছ থেকে আমরা চাবি নিয়ে তাকে সুজিত নামে যে মানসিক ভারসাম্যহীন ব্যক্তি তাকে উদ্ধার করি। ওই গরমে বন্দি অবস্থা থেকে উদ্ধার করার পর কর্তৃপক্ষ আমাদের অফিসার ইনচার্জ মহোদয়কে অবহিত করিয়া তাকে চিকিৎসা এবং মানসিক ভারসাম্যহীনের যে সুস্থতার জন্য নাসিরনগর থেকে আমরা ব্রাহ্মণবাড়িয়া সদরে তাকে প্রেরণ করি। তবে অমানবিক এই ঘটনাকে সামাজিক অবক্ষয় হিসেবে দেখছেন সুশীল সমাজ। তাদের মতে, সমাজে পিছিয়ে পড়া মানুষের নিরাপত্তার দায়িত্ব সমাজ ও পরিবারের। মোরশেদ আলম, কালবেলা।